স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ। তাদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সামরিক বেসামরিক বিভিন্ন সংগঠন। বন্যার্তদের সাহায্যার্থে খাবার, সুপেয় পানি ও চিকিৎসা সরঞ্জামও পৌঁছানো হচ্ছে দুর্গত এলাকায়। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। গেল কয়েকদিনে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে সেনা, নৌ, বিমান, র্যাব, ফায়ার ব্রিগেড, পুলিশ সহ বিভিন্ন বেসামরিক সংগঠন। বাসাবাড়ির ছাদে আটকে পড়াদের হেলিকপ্টারে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে র্যাব। পাশাপাশি দুর্গত এলাকায় স্পিডবোট ও ট্রলারে আটকে পড়াদের উদ্ধার করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এরই মাঝে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হেলিকপ্টারে করে পরিদর্শন করেন বন্যা দুর্গত ফুলগাজী, পরশুরাম সহ বিভিন্ন এলাকা। বন্যার্তদের উদ্ধার, মেডিকেল সাপোর্ট ও রিলিফ এই তিনটি লক্ষ্য নিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন আইএসপিআর। উদ্ধার কাজের পাশাপাশি সেনা, নৌ, বিমান, র্যাব, বিজিবি, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা আর্ত মানবতার সেবায় তাদের পাশে দাঁড়াতে একদিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে জমা দিয়েছেন। হাসান জাকির, চ্যানেল এস, ঢাকা।